আপনি তো আর্জেন্টিনা ফ্যান, ওয়ার্ল্ড কাপের টিম তো খুব বেশি ফলো করতেছেন। অবশ্যই। তো সবাই বলতেছে যে গতবার আর্জেন্টিনা পারছে, এবার সম্ভব না। আসলে কি সম্ভব? এক্স্যাক্টলি, এটা তো মানুষ বলবেই, বিকজ ব্যাক টু ব্যাক ট্রফি জেতা সবসময় খুব কঠিন কাজ। বাট অফকোর্স টিমে যেই ধরনের প্লেয়ার আছে আমাদের, কনফিডেন্ট যে সম্ভাবনা অবশ্যই আছে এই জায়গায়। তো আমরা একটু সামনের দিকে আগাই। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে আসলে ট্রফি ধরে রাখার মিশন, যে মিশনটা আসলে টাফ, কারণ 48 দলের 47 দলের লক্ষ্য হচ্ছে একটাই, কি করা, চ্যাম্পিয়ন হওয়া। আর আর্জেন্টিনার লক্ষ্য হচ্ছে আগের চ্যাম্পিয়ন, অর্থাৎ নিজের রাজত্বটা, নিজের সাম্রাজ্যটা ধরে রাখা। এই মিশনে আসলে কতটা কঠিন? কঠিন আমার কাছে সবচাইতে ভাইটাল ফ্যাক্টর অ্যাকচুয়ালি যেটা মনে হয় সেটা হচ্ছে হাঙ্গার। এই জিনিসটা খুবই কঠিন ব্যাপার, যে মানুষজন জিনিসটাকে খুব আন্ডারমাইন করে। আমরা কথাবার্তা বলি ভাই অনেক বেশি প্রোফাইল নিয়ে, ট্যাকটিক্স নিয়ে, সব কিছু নিয়ে, কিন্তু সবচাইতে ভাইটাল ফ্যাক্টর হচ্ছে এইটাই, যে যখন 22-এ আমরা খেলতে গেছি আমরা দেখতে পাইছি যে সবচাইতে বড় ব্যাপার ছিল যে মেসির জন্য জিততে হবে। তো জিতে ফেলার পরে যখন ওই লেভেলের ডিটারমিনেশন লাগে, ওইটা আদৌ থাকবে কি না, এটাই অ্যাকচুয়ালি ডিফাইনিং ফ্যাক্টর হতে পারে। আমাদের তো ফুটবল কমপ্লিট হয়ে গেছে, আমাদের তো আসলে পাওয়ার কিছু নাই। তো যে কারণে হচ্ছে আর্জেন্টিনা একদমই একটু ফ্যানরা যেমন গাছাড়া, টিম কি আসলে গাছাড়া ভাব কিনা টিমের মধ্যে? এক্স্যাক্টলি, আমি পুরা টিমের মাঝখানে এখন আসলে ট্যাকটিক্স প্রোফাইলের চাইতে এই জিনিসগুলো বেশি ফলো করি, প্রেস কনফারেন্স, বিকজ যেই জিনিসগুলো দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় যে টিমের মেন্টালিটি কেমন, যে তাদের মধ্যে ওই ডিটারমিনেশনটা আছে কিনা। লাস্ট যেমন গতকাল প্রেস কনফারেন্সে স্কালোনি যেটা বলছে, সে খুব ভালো লাগছে, যে সে খুব প্রেস করতেছে প্লেয়ারদেরকে, যে আমাদের দুইটা ফ্রেন্ডলি আছে এবং ট্রেনিং সেশনে আমরা প্রচণ্ড পরিমাণে প্লেয়ারকে পুশ করবো এক্সট্রিমে, যারা নিজেকে প্রুভ করতে পারবে তাদের রাখবো, না হলে না। এখন স্কালোনির ক্ষেত্রে সবচাইতে জিনিসটা পছন্দের সেটা হচ্ছে, এর আগের বিশ্বকাপে আমরা দেখছি যে নামের দিকে সে খুব একটা যায় না। হি ইজ মোর অ্যাবাউট যে তুমি পারফর্ম করতে পারবা, আই উইল পিক ইউ, যদি না পারো তাহলে আমি রুথলেসলি তোমাকে বাদ দিয়ে দিব। দর্শকরা কিন্তু অনেকেই যারা আছেন, অনেকে ধরে নিচ্ছে যে আর্জেন্টিনা এবার পারবে না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় হাসিনুর ভাই, যে বিশ্বকাপ যত এগিয়ে আসবে, এই রাস্তায় রাস্তায় পতাকা যত উড়বে, ওয়ার্ল্ড কাপের আমেজ যত শুরু হবে, আর যখন একদম উদ্বোধন হয়ে যাবে, আর্জেন্টিনার ম্যাচ তো 17 তারিখে, টাইম আছে। আমার মনে হয় না ওই গা ছাড়া ভাব বা হচ্ছে একদম জিতলেও হবে না জিতলেও হবে ব্যাপারটা থাকবে না। আপনি কি একমত কিনা আমার সাথে? আই ট্রাস্ট ইন স্কালোনি ভাই, সবচাইতে বড় কথা স্কালোনির উপরে এই জায়গাতে আমার ট্রাস্ট 100% আছে, যে সে প্লেয়ারদের ছাড় দেবে না, গা ছাড়া ভাবটা আসতে দিবে না। ওকে, সো ওইটা যদি হয় শেষ পর্যন্ত, তাহলে টিম যেটা আছে, আই ট্রাস্ট ইন দিস টিম, লাস্ট পর্যন্ত বিশ্বকাপে উই উইল টেক ডিপ রান, ছাড় দেওয়া হবে না এই জায়গাতে। আচ্ছা, এই দর্শক যারা দেখছেন আমার সাথে একমত হবেন কিনা, এই বিশ্বকাপেও মেসি আসলেই ভয়ঙ্কর রোল প্লে করবে। হয়তোবা মেসির স্ট্রেংথ কমেছে, স্পিড কমেছে, কিন্তু মেসির ব্রেইন তো আর কমে নাই। এবং মেসির যে পাসিং ক্যাপাবিলিটি, গেম রিড করার ক্যাপাবিলিটি, ওইগুলো তো এক ফোঁটাও কমে নাই, বরঞ্চ বেড়েছে। তো সেই জায়গা থেকে মেসির রোলটা কি হবে এবং মেসি প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হবে? মেসি এখনো পর্যন্ত যেইভাবে প্লেয়ারকে টেক ডাউন করে, যেইভাবে এখনো বক্সের মধ্যে অ্যারাইভ করে, এই জিনিসটা সারপ্রাইজিং ভাই। এক্স্যাক্টলি, আমরা হয়তো অনেকে এক্সপেক্টও করি নাই, আমরা অনেকে ধরে নিচ্ছি যে এটা MLS নিচের দিকের বিভিন্ন টাইপের লিগ, খুব একটা দাম দেওয়ার কিছু নাই, বাট ইট উইল বি ডেঞ্জারাস। আই মিন, যারা আন্ডারমাইন করতেছে ডেফিনেটলি সারপ্রাইজ উইল বি দেয়ার তাদের জন্য। মেসিকে যারা ভয় পাচ্ছে না তারা আসলে বিপদে পড়বে। অবশ্যই অবশ্যই। তো আমরা দেখবো 17 তারিখের ম্যাচ থেকে শুরু হবে এবং বিশ্বকাপের সব আপডেটস দেখাবে খেলা চোখ।